পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে রংপুরের কাউনিয়ার মিরবাগে বাস চাপায় এসএসসি পরীক্ষার্থী সহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার মহেশা জুম্মা নামক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে আশরাফুল তার স্ত্রী, ছেলে ও ভাতিজিকে নিয়ে মোটরসাইকেলে করে কাউনিয়া মোজাম্মেল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। তারা মহেশা জুম্মা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রুবিনা বেগম, তার ছেলে রহমত আলী ও ভাতিজি স্নেহা প্রাণ হারান। কাউনিয়া থানা পুলিশের ওসি আব্দুল লতিফ শাহ মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় ১৩ নং আত্রা ইউনিয়নের সোনাইমুড়ি বাজারের দক্ষিণ পাশে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ৩ ফসলি জমিতে চলছে অবৈধভাবে মাটি কাটা। সরজমিনে গিয়ে দেখা যায়, চারপাশে ৩ ফসলি জমি ৫ ফিট গভীর করে মাটি কেটে নিয়ে যাচ্ছেন স্থানীয়রা। স্থানীয় এক কৃষক, নাম বলতে অনিচ্ছুক, তিনি প্রতিবেদককে বলেন, আমরা কি করে এখানে ফসল আবাদ করব? পানি দিলে পানি থাকবে না, সার ঔষধ থাকবে না, এই জমি ভেঙে পড়বে তাদের জমিতে। এখন আমাদের একমাত্র উপায় হচ্ছে নীরব দর্শক হয়ে দেখা। আমরা কৃষক মানুষ, আমাদের কথা কেউ চিন্তা করে না। আর আমরা প্রতিবাদ করতে গেলে আমরা বিপদের মুখে পড়ব, তাই করি না। কারণ আমরা কৃষক, আমরা চাইলে বড়লোকদের সাথে দ্বন্দ্বে যেতে পারি না। আমরা চাই আপনাদের সংবাদের মাধ্যমে এই ধরনের ঘটনাটি যেন কঠিন বিচার হয়, তাহলে কেউ আর এমন কাজ ভবিষ্যতে করতে সাহস পাবে না। সরজমিনে গিয়ে দেখা যায়, আড্ডাবাজার থেকে জগৎপুর যাওয়ার মেইন সড়কে যাতায়াত করার অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয় সাংবাদিকদের তথ্য মতে, বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু এবং মারমা মং ও বরুড়া উপজেলার সহকারী কমিশনার ভূমিকে হোয়াটসঅ্যাপে অবগত করার পরেও নিচ্ছে না কোনো ধরনের পদক্ষেপ। এতে করে স্থানীয় সাংবাদিকরা হতাশ। আসলে হচ্ছেটা কি বরুড়ায়? কেন বা উপজেলা প্রশাসন নিচ্ছে না কোনো ধরনের পদক্ষেপ? প্রশ্ন রয়েই যায়। তাহলে কি উপজেলা প্রশাসন জড়িয়ে পড়ল কিনা এই মাটি ব্যবসায়ীদের সাথে? এ নিয়ে সন্দেহ এলাকা জুড়ে। প্রতিবেদকের কাছে আসা তথ্য বলছে, ১৫ নং পয়ালগাছা ইউনিয়নে পেরুল গ্রামের দক্ষিণ মাথায় কামাল ও আউয়াল নামে ২ ব্যক্তির নেতৃত্বে চলছে এই অবৈধ মাটি কাটা। সূত্র বলছে, শাকপুর ইউনিয়নের বড় কৈহনী গ্রামের দীর্ঘদিন যাবৎ আলমগীর হোসেন নামের এক ব্যক্তির আওতায় চলছে ফসলি জমিতে মাটি কাটা। অভিযোগ রয়েছে, মাঝে মাঝে থানা পুলিশ গেলেও কোনো এক অদৃশ্য শক্তির কারণে পুলিশ দেখে আবার চলে আসে। তার কারণ জানা না এলাকাবাসী। এখন সকলের একমাত্র ভরসা কুমিল্লা জেলা প্রশাসন ও ভূমি মন্ত্রণালয়ের সুদৃষ্টি। বাগেরহাটের ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে সোমবার সকালে বিদ্যালয়ের হল রুমে বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয়। স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শৈলেন্দ্রনাথ বারুই। সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাডহক কমিটির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ শোয়েব হোসেন গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মমিনুল হক টুলু বিশ্বাস, সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডু, শেরেবাংলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শিপন মুন্সি, সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি গোলাম ফারুক বুলু, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা মাহমুদ মনিরুজ্জামান, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আসাদুজ্জামান আসাদ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। বাগেরহাটের চিতলমারীর পূর্ণভূমি কলাতলায় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের একনিষ্ঠ ভক্ত নায়েরি মায়ের মন্দিরে বার্ষিক মতুয়া মহাসম্মেলন ও মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। নায়েরি মাতা মন্দির কমিটির আয়োজনে সোমবার দিনব্যাপী এই মতুয়া সম্মেলন ও মহোৎসব অনুষ্ঠিত হয়। এর আগে সকালে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রীধাম ওরাকান্দির বর্তমান ছোট মা মতুয়া সংঘাধিপতি সীমাদেবী ঠাকুরানী। অনুষ্ঠানে নায়েরি মাতা মন্দিরের সভাপতি বিধান গাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুরেশ মণ্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মতুয়া মহাসংঘের সভাপতি শ্রী শ্রী দেবত্র ঠাকুর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মতুয়া মহাসংঘের চিতলমারী উপজেলা শাখার সভাপতি আলোক কুমার বিশ্বাস, কলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী
গাউসুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন এলাকার 25টি মতুয়া দল অংশগ্রহণ করেন। নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার নীলুফার ইয়াসমিন নিপা জনসাধারণের সচেতনতার জন্য নামজারি বিষয়ে এক বিশেষ বার্তা দিয়েছেন। সকালে তিনি কেন্দুয়া সহকারী কমিশনার নিজ কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে একান্ত সাক্ষাৎকারে জনগণের স্বার্থে বলেন, নামজারির মোট ফি হল 1170 টাকা। তন্মধ্যে 1100 টাকা নামজারি ফি, 50 টাকা আবেদন ফি, কোর্ট ফি বাবদ 20 টাকা। 1170 টাকা ব্যতীত নামজারির জন্য বাড়তি কোনো টাকা প্রদান করা থেকে সকলকে বিরত থাকতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। এমনকি কেউ এর বাহিরে বাড়তি টাকা দাবি করলে সহকারী কমিশনার ভূমি বরাবর লিখিতভাবে অভিযোগ দায়ের করার জন্য বলেছেন। এ বিষয়ে একান্ত সাক্ষাৎকারে সহকারী কমিশনার ভূমি নীলুফার ইয়াসমিন নিপা একান্ত সাক্ষাৎকারে বলেন, নামজারি বিষয় হচ্ছে নামজারি সরকারি ফি হচ্ছে 1170 টাকা। এর মধ্যে 1100 টাকা হচ্ছে নামজারি ফি, 20 টাকা কোর্ট ফি এবং 50 টাকা হচ্ছে আবেদন ফি। এর ব্যতিরেকে কোনো ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বা সহকারী কমিশনার ভূমি কেন্দুয়ার কার্যালয়ে কোনো কর্মকর্তা বা কর্মচারীকে এর ব্যতিরেকে কোনো ঘুষ বা হচ্ছে টাকা অতিরিক্ত টাকা প্রদান না করার জন্য কেন্দুয়াবাসীকে আমি অনুরোধ জানাবো। এবং এর ব্যত্যয় ঘটে যদি কোনো কর্মকর্তা বা কর্মচারী সহকারী কমিশনার ভূমির কার্যালয়ের অধীন আপনাদের কাছে অতিরিক্ত টাকা দাবি করে, সেই ক্ষেত্রে সহকারী কমিশনার ভূমি বরাবর লিখিত অভিযোগ দেওয়ার জন্য হচ্ছে আমি অনুরোধ জানাবো।